দাদা, হুম হুম আমাকে একটু লোগো ডিজাইনের উপরে যদি একটু আমাকে অল্প একটু যদি ধারণা দিতেন, মানে। লোগো ডিজাইন লোগো ডিজাইন জি জি দাদা। লোগো মানে ডিজাইন লোগো ডিজাইন এখনো কাজ দেখানো এখনো শুরু কাজ হয়নি, দেখানো দেরি শুরু আছে। হয়নি, দেরি আছে। অবশ্যই পাবেন, মানে অবশ্যই পাবেন। একজনে আমাকে নক করছিল, তো কয় তুমি কি আসলে লোগো ডিজাইন পারো? আমি এমনিতে বলছি হ্যাঁ পারি, সমস্যা নাই, আহ, চাইলে দেয়া যাবে, আচ্ছা এইভাবে কথা বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আচ্ছা ঠিক ক্লাস আছে, তাহলে ক্লাস সন্ধ্যার পর আমার সাথে সন্ধ্যার যোগাযোগ পর করুন। আমার সাথে যোগাযোগ করুন। সমস্যা নেই, ক্লাস আচ্ছা শেষ দাদা, হোক। ঠিক আছে। ক্লাস শেষ। আচ্ছা, ওকে, ফাইন। ওকে ফাইন। তোমরা চলো আমরা ভাই। চলো ভাই। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। জিল্লি, আর আমি জিল্লি, আর আমি যে কথাটা বারবার করে বলতেছিলাম যে ফটোশপের মোস্ট ফটোশপের মোস্ট ইম্পর্টেন্ট যে ইম্পর্টেন্ট বিষয়টা, যে সেটা হচ্ছে বিষয়টা, সেটা হচ্ছে লেয়ার। লেয়ার। বুঝতে নেই, বুঝতে নেই, লেয়ার বিষয়টা লেয়ার ভালোভাবে বিষয়টা খেয়াল ভালোভাবে রাখতে হবে খেয়াল যে রাখতে আপনার হবে যে লেয়ার আপনার সিলেকশন লেয়ার সিলেকশন যখন পারফেক্ট যখন হবে, পারফেক্ট হবে, তখন আপনি তখন পারফেক্টলি আপনি কাজ করতে পারফেক্টলি পারবেন। কাজ লেয়ার করতে পারবেন। সিলেকশন আর যখন লেয়ার পারফেক্ট সিলেকশন যখন হবে না, পারফেক্ট হবে না, তখন আপনি কাজ তখন আমি করতে কাজ পারবেন করতে না। পারবেন না। হ্যালো দাদা। হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। বলেন, শুনতে পাচ্ছি। হ্যালো। শুনতে পাচ্ছি। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, বলতে থাকেন, হ্যাঁ বলতে থাকেন মাসুম মুদি ভাই। মাসুম মুদি ভাই। তারপর তারপর রিঅ্যারেঞ্জিং রিঅ্যারেঞ্জিং লেয়ার, এখানে লেয়ার লেয়ার, এখানে অপশনগুলো লেয়ার হ্যালো অপশনগুলো আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, হ্যাঁ আমি বলেন শুনতে আপনি। পাচ্ছি, বলেন আপনি। বলতে পারেন। বলতে পারেন, আমি হ্যালো, শুনতে পাচ্ছি আপনাকে। আপনি কি আমাকে শুনতে আপনি পাচ্ছেন না? শুনতে পাচ্ছেন না? আপনার কথা তো আমি আপনার শুনতে কথা তো পাচ্ছি, আমি আপনি শুনতে কি পাচ্ছি, আপনি বলেন, বলেন কি প্রশ্ন কি করবেন। প্রশ্ন করতে করবেন। পারেন, সমস্যা করতে নেই। পারেন, সমস্যা নেই। ফাইন। ফাইন। এখানে দেখেন, এখানে এখানে দেখেন, খেয়াল করেন এখানে আপনারা খেয়াল করেন সবাই, আপনারা খেয়াল সবাই, করেন, এখানে খেয়াল আমাদের করেন, এখানে লেয়ার আমাদের অপশনটা লেয়ার আছে। অপশনটা আছে। লেয়ার অপশনে, লেয়ার অপশনে, লেয়ার প্যানেলে, লেয়ার প্যানেলে। আমার কথা শুনতে কি আমার কথা প্রত্যেকের শুনতে কি প্রবলেম হচ্ছে প্রত্যেকের না প্রবলেম হচ্ছে না একজনেরই? একবারই? দাদা শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, সেটাই তো। হ্যাঁ সেটাই তো। ভাই, একটু আপনার ভাই মেবি শুনতে পাচ্ছি দাদা, সব কথা শুনতে পাচ্ছি। মেহেদি ভাই, আপনার মেবি মেহেদি ভাই, আপনি স্পিকারে প্রবলেম স্পিকারে হয়েছে, প্রবলেম হয়েছে, চেক করে একটু দেখুন। চেক করে দেখুন। এখানে লেয়ার অপশনটা এখানে দেখেন, লেয়ার আপনারা অপশনটা খেয়াল দেখেন, করেন, আপনি লেয়ার খেয়াল প্যানেলটা, করেন, আমার প্যানেলটা, কার্সরটা আমার খেয়াল করেন। কার্সরটা খেয়াল করেন। সুন্দর ঠিক আছে, আছে। লেয়ার, ঠিক লেয়ার, আছে। ঠিক আছে। তারপর দেখেন তারপর লেয়ারের সাথে দেখেন লেয়ার লেয়ারের প্যানেলের সাথে তারা লেয়ার আছে, প্যানেলের লেয়ার, সাথে চ্যানেল লেয়ার, এবং চ্যান পাথ। এবং ঠিক পাত। আছে, এই তিনটা ঠিক জিনিস আছে, এই আছে। তিনটা জিনিস আর আছে। লেয়ার প্যানেলের আর মধ্যে লেয়ার প্যানেলের লেয়ার দাদা আপনার সিলেক্টের প্রেজেন্টেশন, আপনার ভয়েস অফ। বুঝি নাই। নাই। হ্যালো। এখানে দেখেন এখানে লেয়ার, দেখেন লেয়ার লেয়ার, অপশনের মধ্যে লেয়ার আমার অপশনের মধ্যে আমার অনেকগুলো অপশন আছে, অনেকগুলো ঠিক আছে। অপশন আছে, ঠিক আছে। এখানে দেখেন জুম এখানে করে দেখেন দেখেন, জুম কাইন করে নেম, দেখেন, কাইন্ড ইফেক্ট, নেম, কালার, ইফেক্ট, স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্ট। রাইটবোর্ড আমরা এখান থেকে রাজবোর্ড চেঞ্জ আমরা করতে এখান থেকে পারি চেঞ্জ যেমন ইচ্ছে। করতে পারি, তারপর যেমন আমাদের তারপর আমাদের ব্লেন্ডিং মোড, ব্লেন্ডিং মোড, দেখেন, এখানে ব্লেন্ডিং বিভিন্ন মোড ধরনের দেখেন, এখানে ব্লেন্ডিং বিভিন্ন মোড আছে। ধরনের ব্লেন্ডিং মোড আছে। ব্লেন্ডিং মোডগুলো একটু ব্লেন্ডিং আপনাদের মোডগুলো দেখাই। একটু আপনাদের এই দেখান। যে আমার এই প্রথমে যে আমার ইমেজ, উপরে প্রথমে একটা ইমেজ, ইমেজ আছে, উপরে নিচে একটা একটা ইমেজ ইমেজ আছে, আছে। নিচে আমি একটা একটু ইমেজ আছে। ব্লেন্ডিং আমি একটু মোডগুলো ব্লেন্ডিং চেঞ্জ করে মোডগুলো দেখি আমার চেঞ্জ করে দেখি আমার কেমন লাগতেছে। কেমন লাগতেছে। তারপর একটা তারপর একটা অপশন দেখায়, সেটা হচ্ছে অপশন দেখায়, সেটা অপাসিটি। হচ্ছে অপাসিটি। অপাসিটি আমার ব্লেন্ডিং অপাসিটি মোডের পাশে ব্লেন্ডিং আছে। মোডের আমি পাশে যদি আছে। এটা আমি যদি কমায় এটা দিই আমার কমায় দিই, উপরের আমার লেয়ারে, উপরের দেখেন লেয়ারের, অপাসিটি কমায় দেখেন দিলে কি অপাসিটি হচ্ছে, কমায় দিলে কি হচ্ছে, আমি আমি নিচের লেয়ারটা আমার নিচের ভিজিবল লেয়ারটা হতে আমার থাকতেছে, ভিজিবল হতে যখন থাকতেছে, অপাসিটি মানে আমি কমাই অপাসিটি দিচ্ছি তখন। কমাই দিচ্ছি তখন। ঠিক আছে। বুঝছেন? আবার অপাসিটি যখন আরো আবার কমাবো, অপাসিটি তখন আরো আরো কমাবো, তখন ট্রান্সপারেন্ট, আরো বোঝা যাচ্ছে না ট্রান্সপারেন্ট, যে আমি আমার বোঝা যাচ্ছে উপরে না কোনো যে আমার অবজেক্ট উপরে আছে, কোনো মানে অবজেক্ট আছে, হালকা মানে বোঝা যাচ্ছে, হালকা ঠিক বোঝা আছে। যাচ্ছে, ঠিক আছে। একেবারে জিরো করে দিলে একেবারে আমি জিরো খুঁজে করে পাবো দিলে না আমি এটা। খুঁজে পাবো না এটা। একটু বাড়াই দিই, বাই তাহলে দিই, ভালো লাগবে। ভালো লাগবে। 100% করবো। 100% করবো না। অপাসিটি এটা আমি অপাসিটি চেঞ্জ এটা করতে আমি পারি চেঞ্জ এভাবে করতে চাইলে। পারি এভাবে ঠিক চাইলে। আছে, যে কোনো ঠিক আছে, লেয়ারের যে বা যে কোনো কোনো লেয়ারের বা যে অবজেক্টের কোনো সিলেক্ট অবজেক্ট সিলেক্ট করে জাস্ট করে ওই জাস্ট লেয়ারটা ওই সিলেক্ট করে লেয়ারটা সিলেক্ট অপাসিটিটা করে চেঞ্জ করে অপাসিটিটা দিবেন চেঞ্জ আপনারা করে দিন লেয়ার থেকে। আপনারা লেয়ার থেকে। ঠিক আছে। ঠিক আছে। তারপর ব্লেন্ডিং তারপর মোড, ব্লেন্ডিং এখানে অনেক মোড, ধরনের এখানে ব্লেন্ডিং অনেক মোড ধরনের আছে। ব্লেন্ডিং মোড আছে। আপনারা চাইলে আমরা অ্যাডজাস্ট চাই করতে পারেন অ্যাডজাস্ট করতে ফটোটাকে, পারেন ফটোটাকে, ব্যাকগ্রাউন্ডের মানে ফটোটাকে, ব্যাকগ্রাউন্ডের ফটোতে, সেক্ষেত্রে সেক্ষেত্রে ব্লেন্ডিং আমরা মোডটা ব্লেন্ডিং ভালো মোড কাজে দিবে। ভালো কাজে দিবে। নর্মাল আছে, এখন আছে, নর্মাল এখন থাকে এরকম নর্মাল যখন থাকে দেখাবে, এরকম দেখাবে। আমি জাস্ট জাস্ট চেঞ্জ করে দেখি, চেঞ্জ করে ডিসলভ, দেখি, ডিসলভ, ডার্কেন, ডার্কেন, মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই। মাল্টিপ্লাইটা দেখেন মাল্টিপ্লাইটা দেখেন অনেকটা ভালো দেখাচ্ছে, অনেকটা বাট ভালো দেখাচ্ছে, এখানে বাট একটা শেড এখানে পড়ে আছে শেড করে আছে জাস্ট। পুরোপুরি। তো না, আমি আর একটু না, চেঞ্জ আমি করে একটু দেখি, চেঞ্জ করে দেখি, কোনটা আমার ভালো ওটা লাগতেছে আমার না, ভালো কালার লাগতেছে, বার্ন, কালার বার্ন।
আমরা আমরা এখান থেকে প্রত্যেকটা কালার চেঞ্জ করে করে দেখব। তাহলে মোটামুটি মোটামুটি আছে, বাট তারপরে অতটা ভিজিবল হচ্ছে না। সফট লাইট, লাইট, ঠিক আছে। এখান থেকে আপনারা যেকোনো একটা ব্লেন্ডিং মোড চেঞ্জ করে নিতে পারবেন, নিয়ে ওরা কাজ করতে পারবেন একটা ইমেজ সুন্দর করে, ঠিক আছে। ঠিক আছে। ব্লেন্ডিং মোড চেঞ্জ করবেন, তারপর এখান থেকে একটু এনহ্যান্স করে দেখবেন কেমন দেখায়। যে আমি আবার ব্যাক টু নরমাল, দাদা এজ ইউ উইশ, আগেরটার মতো চলে আসলো। হ্যাঁ বলেন। দীপক দা, দাদা ব্লেন্ডিং মোডটা একটু আরেকবার, আমি ছিলাম না, কথাটা শুনতে পারি নাই। ব্লেন্ডিং মোড চেঞ্জ করে আপনারা একটা লেয়ারটাকে অ্যাডজাস্ট করতে পারবেন আমার নিচের লেয়ারের সাথে, ঠিক আছে। দেখেন ব্লেন্ডিং মোড চেঞ্জ করলে অ্যাডজাস্ট ফটো এনে আপনাদের সুন্দর করে আমি আরেকটা নিয়ে আসি, ট্রাই করি। সব আমি নিয়ে আসলাম, ঠিক আছে। এই ইমেজটা নিয়ে আসলাম, একটু ছোট করে নিব, নিলাম। আমি এখানে হয়ে আছে। এই ব্লেন্ডিং মোডের সাহায্যে আমি এই ইমেজটাকে পেছনের ইমেজের সাথে অ্যাডজাস্ট করব। কিভাবে করব? আমি জাস্ট ব্লেন্ডিংটা চেঞ্জ করি। এখানে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন ব্লেন্ডিং মোড। চেঞ্জ করে দেখবো কোনটা কেমন লাগতেছে। মাল্টি ভালো লাগতেছে, যেটার সাথে আমার অ্যাডজাস্ট হবে আর মাল্টিপ্লাই বেস্ট। মাল্টিপ্লাই দিয়ে আমি এটা জাস্ট করে নিয়েছি। এখন আমার যে হোয়াইট থেকে আসছে, আমার শুধুমাত্র এই অবজেক্ট গুলো আছে, হোয়াইট অংশগুলো রিলিজ হয়ে গেছে। জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিছু জাস্ট ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করার মাধ্যমে এই কাজটা আমি ইজিলি করে ফেলছি বা করতে পারছি। ঠিক আছে। এটা হচ্ছে ফটোশপের ব্লেন্ডিং মোড। চাইলে চাইলে চেঞ্জ করতে পারবেন। তারপরে এই যে লেয়ার এখানে যেটা বললাম, একটা লেয়ার কপি করবেন কিভাবে? কন্ট্রোল জে প্রেস করলে লেয়ার কপি হয়ে যায়। যে কোনো একটা লেয়ার কপি করার জন্য আমার এখানে এই লেয়ারটা সিলেক্টেড আছে। আমি যদি কন্ট্রোল জে প্রেস করি তাহলে এটা ডবল হয়ে গেছে। ঠিক আছে, এটা দেখাচ্ছি। ডাবল হয়ে গেছে। জাস্ট সিলেক্টেড করে আমি নিয়ে আসতে পারি। কন্ট্রোল জি, আমি চাইলে ডিলিট করে দিতে পারবো। আমি ডিলিট করা দুইটা অপশন, আবার কপি করারও দুইটা তিনটা অপশন আছে। আপনারা যদি আরেকটা অপশন দেখতে চান, এই যে দেখেন, এখান থেকে জাস্ট লেয়ারটা সিলেক্ট করে নিয়ে এসে সব নিচে আসবেন লেয়ারের। এখানে দেখেন অপশন আছে কতগুলো। ডিলিট, তারপর হচ্ছে ক্রিয়েট নিউ লেয়ার, ক্রিয়েট এ নিউ গ্রুপ, সলিড কালার, তারপর হচ্ছে আপনার লেয়ার মাস্ক। ঠিক আছে। এখানে আছে লেয়ার স্টাইল, এটা লিংক লেয়ার। তারপর আমি যদি নিউ লেয়ার ক্রিয়েট করি, জাস্ট লেয়ারটাকে ড্র্যাগ করে নিয়ে এসে নিউ লেয়ারের উপর প্লেস করে দিলেই এটা নতুন লেয়ার তৈরি হয়ে গেছে। এবং ডিলিট করার জন্য একেবারে লেয়ারটাকে ড্র্যাগ করে নিয়ে এসে এই ডিলিটের উপর প্রেস করে দিবেন, তাহলে আপনার ডিলিট হয়ে যাবে। আরো একভাবে করতে পারবেন, সেটা হচ্ছে লেয়ার সিলেক্ট অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় অল্টার ধরে যতবার টান দিবেন ততবার কপি হবে। অল্টার শিফট ধরে দিলে একই অ্যালাইনমেন্ট হবে, এবং অল্টার শুধুমাত্র অল্টার প্রেস করলে কপি হতে থাকে। যতবার অল্টার প্রেস করবেন ততবার কপি হতে থাকে। বুঝতে পারছেন? অল্টার প্রেস করে কপি হয়ে গেছে। এটাকে আমি ডিলিট করার জন্য কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, ডিলিট হয়ে গেল। আমি লেয়ার এখান থেকে কপি করতে পারি, লেয়ার বাড়াতে পারি, অথবা নিউ লেয়ার কিভাবে ক্রিয়েট করব, এর উপরে আমি আরো একটা লেয়ার নিব। ঠিক আছে, আমি একটু লেয়ার নেওয়ার চেষ্টা করি। এই যে এখানে নিচে আছে ক্রিয়েট এ নিউ লেয়ার। খেয়াল রাখবেন যেই লেয়ারটা সিলেক্টেড থাকবে সেটার উপরে লেয়ারটা তৈরি হবে।
এখন এখন এটার উপরে তৈরি হয়েছে, আমি দেখতে পাচ্ছি না তাও তৈরি হয়েছে। আমি যদি আমি যদি ব্যাকগ্রাউন্ডে থেকে লেয়ার তৈরি করতাম, জাস্ট ব্যাকগ্রাউন্ডের উপরে লেয়ারটা তৈরি হতো। দেখেন আমি এখন লেয়ারটা একটু চেঞ্জ করে করে দেখি। এই যে আমার যে লেয়ার ওয়ানটা তৈরি করছিলাম নতুন ভাবে, লেয়ারটা আমি একটু ফিল করি। ফিল কালার দিব। আপনি যখন পেন বাকেট দিয়ে ফিল কালার দিতে পারবেন, পেন বাকেট টুল সিলেক্ট করে একটা ক্লিক করলেই ফোরগ্রাউন্ড কালার দিয়ে ফিল হয়ে যাবে। অথবা এডিট ফিল, ঠিক আছে, ফোরগ্রাউন্ড কালার ওকে করে দিলেন, ফোরগ্রাউন্ড কালার দিয়ে ফিল হয়ে গেল। যদি আমি এখান ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ফিল করতাম, এডিট ফিল এডিটে গিয়ে ফিল ব্যাকগ্রাউন্ড কালার, ওকে আমার ব্যাকগ্রাউন্ড কালার যেটা সেটা দিয়ে ফিল হয়ে গেছে। যদি আমার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে রাখি, ব্যাকগ্রাউন্ড কালারটা এটা রাখবো না, আমি একটু ডার্কের দিকে রাখবো। এটা আমার ফোরগ্রাউন্ড ফিল হচ্ছে, এডিট ফিল ব্যাকগ্রাউন্ড কালার, ওকে ব্যাকগ্রাউন্ড কালারটা ফিল হয়ে গেছে। এখন দেখেন আমি লেয়ারগুলো একটু অন করে দিই, দেখা যাচ্ছে কি যাচ্ছে না, আমি এটাকে যদি একটু কালার মোডটা চেঞ্জ করি, কি আমার দেখা যায় কিনা, ডার্কেন মাল্টিপ্লাই, আমার স্ক্রিন অথবা সব লাইট কাজ করতে পারে, লাইট এনটা কাজ করতেছে মোটামুটি বোঝা যাচ্ছে, খুব সুন্দর দেখাচ্ছে। কালার ডস কি আগের চাইতে অনেক বেশি ভালো লাগতেছে না এখন? আমরা এখান থেকে চেঞ্জ করে করে দেখবেন যেটাতে ভালো লাগতেছে। দেখেন এখানে দিবেন আপনার পুরো ডে লাইটটা কি হয়ে গেছে, পুরো ডে লাইট ছিল, এটা পুরো ডে লাইট আছে আর এটা আছে আর নাই হয়ে গেছে। হাইলাইট দিলেও এটা মনে হবে যে ইমেজটা সুন্দর উঠানো হয়েছে, ঠিক আছে। এখান থেকে সাবট্রাক্ট দিল আর একটা ফিল আসছে। প্রথমে এমন ছিল, এখন একটু চেঞ্জ হয়েছে, ঠিক আছে। অথবা আপনি এখান থেকে যদি দিলাম কালার ডট একটু চেঞ্জ হয়েছে, একটু এই অংশটা দেখেন সাদা হয়েছে আর কি। জাস্ট হালকা একটু চেঞ্জ বা একটু উজ্জ্বল হয়েছে, ঠিক আছে। এভাবে আপনারা লেয়ার থেকে কালার চেঞ্জ করতে লেয়ার পারবেন, লেয়ার ডিলিট করতে পারবেন, ডুপ্লিকেট করতে পারবেন, সবকিছু করতে পারবেন, বুঝতে পারছেন? জাস্ট এটা ক্লিকের মাধ্যমে। আবার ভেক্টর নরমাল রাস্টার টু ভেক্টর এবং ভেক্টর টু রাস্টার করতে পারবেন যে কোনো লেয়ারকে। যেমন আমার এই লেয়ারটা ভেক্টর ইমেজ আছে, এটা আমার আছে ভেক্টর, আমি এটাকে চাইলে রাস্টার ইমেজ করতে পারবো। কিভাবে করবো? রাইট বাটন ক্লিক করবেন, রাস্টারাইজ লেয়ার করবেন, লেয়ারটা রাস্টার হয়ে যাবে। কিভাবে বুঝবেন? এখানে কোনো অপশন নাই, দেখেন কোনো আইকন নাই, অথচ আমার এই ইমেজটা খেয়াল করেন, এই স্প্রিং এর ইমেজ করেন, অফ করে দিলাম। এখন যে ইমেজটা সিলেক্টেড আছে এখানে দেখেন ছোট্ট একটা নিচে আইকন, যখন এরকম কোনো আইকন দেখবেন তখন সেটা হচ্ছে রাস্টার ইমেজ, না সরি ভেক্টর, ওটা হচ্ছে আমার স্মার্ট অবজেক্ট, ঠিক আছে। এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, আমার এটা স্মার্ট অবজেক্টে পরিণত হয়ে গেছে। আমি স্মার্ট অবজেক্ট থেকে রাস্টারাইজও করতে পারবো, রাস্টারাইজ থেকে স্মার্ট অবজেক্টও করতে পারবো কাজের প্রয়োজনে আমার যেটা দরকার। স্মার্ট অবজেক্ট করে রাখলে আপনি অনেক কাজ করতে পারবেন না, যেমন কোন স্ট্যাম্প ব্যবহার করতে পারবেন না, ইরেজার ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে। তারপর ব্রাশ টুল ইউজ করতে পারবেন না। নরমাল লেয়ার রাস্টারাইজ লেয়ার করে নিয়ে এটা আপনি করতে পারবেন, ইজিলি করতে পারবেন, রাস্টারাইজ করতে পারবেন। যেগুলো বললাম সেগুলো বুঝতে পারছেন সবাই? আচ্ছা, থ্যাংক ইউ।
আপনার স্ক্রিনে একটা নিউ ইমেজ দেখতে পাচ্ছেন আপনারা সবাই, ঠিক আছে? আপনার একটা ইমেজ দেখা যাচ্ছে। তো আমরা এই ইমেজটাকে অন্য একটা ক্যানভাসে কিভাবে নিয়ে যাব? এই ক্যানভাসে আছে, আমার এখানে একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস আছে, আমরা এখানে ইমেজটাকে নিয়ে আসব, কিন্তু কিভাবে নিয়ে আসব সেটা আপনাদেরকে এখন দেখাবো আমি। সেটা হচ্ছে কি, জুম হয়ে আছে, স্ক্রিন জুম হয়ে আছে, স্ক্রিন তো ঠিক আছে। এখানে তো শুধু ইমেজটা দেখা যাচ্ছে বড় করে। জি স্ক্রিন ঠিক আছে, হয়তো ওনার ডেস্কটপে কোনো আপনার, সমস্যা। হ্যাঁ আপনার ডেস্কটপ জুম হয়ে আছে। অল্টার ধরে মাউস স্ক্রল করেন, ছোট হবে। হয়েছে? ফোনে তো আচ্ছা দেখতেছি বেশি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ফোনে তো সমস্যা হয়েছে, ফোন জমে গেছিল। আচ্ছা, নো প্রবলেম। তো আমরা একটা ইমেজ আমরা ওপেন করা জানি এখন সবাই, বা নিয়ে আসতেও জানি বাইরে থেকে, ঠিক আছে? এখন আমরা একটা ইমেজকে এই পেজ থেকে আমরা অন্য একটা ক্যানভাসে কিভাবে নিয়ে যাব, জাস্ট দেখেন নিয়ে চলে আসছে। কি করব? আমরা জাস্ট ইমেজটা মুভ টুল সিলেক্ট করে ইমেজটা ধরবো, ধরে টান দিব, টান দিয়ে অন্য যে কোনো ক্যানভাসে এনে ছেড়ে দেব। তাহলে ইমেজটা কি হচ্ছে, আমার চলে আসতেছে, কোনো প্রবলেম ছাড়াই ইমেজটা আমাদের সুন্দরভাবে চলে আসলো, ঠিক আছে? এটা খুব ইজি জিনিস আর কি, আপনারা এটা ইজিলি করতে পারবেন, এখানে বোঝানোর কিছু নাই তেমন একটা। তারপর আমাদের যে কাজ দেখাবো, আমি এখানে একটা প্রথমে শেপ ড্র করি, আপনারা দেখেন এই যে আমি একটা শেপ ড্র করলাম, ঠিক আছে? আমি শেপটা আমি সেন্টারিং করতে পারি নাই, মানে কোনো সেন্টার থেকে ড্র করতে পারি নাই, আমি এক কর্নার থেকে ড্র করা শুরু করছি, সেখান থেকে ড্র হওয়া শুরু হয়েছে, তাই না? বাট আমি এখন এটাকে সেন্টারিং কিভাবে করা যায়, মানে একবারে মাঝখান থেকে আমি যে সেন্টারটা ধরবো সেখান থেকে আমি ড্র করার চেষ্টা করি একটু। আপনি কিবোর্ড থেকে যদি শিফট কি ধরে রাখে শুধুমাত্র, তাহলে দেখেন ওখান থেকেই তৈরি হচ্ছে, বাট রেক্টেঙ্গলটা কি হচ্ছে, একটা স্কোয়ার তৈরি হচ্ছে, ঠিক আছে? বুঝতে পারছেন যে একটা যদি মাত্র শুধুমাত্র শিফট কি চেপে ধরি আমরা, তাহলে কি হচ্ছে, একটা স্কোয়ার তৈরি হলো আমাদের। বাট আমরা যদি এখানে শিফট এবং অল্টার রেক্টেঙ্গল টুল সিলেক্ট করার পর শিফট এবং অল্টার অপশন দুইটা একসাথে সিলেক্ট করার পর আমরা টান দিই, শিফট এবং অল্টার কি যদি আমরা ধরে টান দিই, এখন দেখেন মাঝখান থেকে চারপাশে সমানভাবে ছড়ায় যাচ্ছে, বুঝতে পারছেন? আমি ছোট্ট একটা পয়েন্ট নিয়ে আপনাদের দেখাই। প্রথমে আমি তার জন্য একটা রেক্টেঙ্গুলার সরি একটা এলিপস টুল নিই, ছোট্ট করে ছোট একটা এলিপস নিলাম, ঠিক আছে? এটা রেখে দিলাম। এখন আমি আবার রেক্টেঙ্গল টুল নিব, এখান থেকে শুরু করব, আমি এটার সেন্টার থেকে, ঠিক আছে? শিফট এবং অল্টার ধরে আমি শুরু করব, দেখেন ওটা আমার সেন্টারে থেকে যাবে। আমি যত বড় ইচ্ছা তত বড় করি, বা ছোট ইচ্ছা ছোট করি, আমার কি হচ্ছে, ওটা সেন্টারে থেকে গেছে, তাই না? জি বুঝতে পারছেন বিষয়টা এখন? জি বুঝতে পারছি। এইভাবে আমরা একটা সেন্টারিং করতে পারি চাইলেই, এবং পারফেক্টলি স্কোয়ার হবে আপনার সেক্ষেত্রে। এটা যদি শিফট এবং অল্ট কি একসাথে ক্লিক করে রাখেন, তাহলে
তারপর দেখেন এখানে ইমেজ এখানে ইমেজ ভাইয়া আমার একটু সার্কেলটা প্রবলেম কি ছিল হচ্ছে। বুঝি নাই। আমার একটা প্রবলেম হয়েছে এখানে হচ্ছে শিফট এবং অল্টার চাপলে হচ্ছে আইড্রোপার টুলটা আসে। আপনি আগে ক্লিক করবেন, শিফট অল্টার ধরবেন, তারপর ক্লিক করেন ইমেজে, মানে ক্যানভাসে ক্লিক করেন, করে শিফট অল্টার ধরেন। হ্যাঁ জি ভাইয়া ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ। তো এখন দেখেন এখানে আমি একটা সার্কেলটা আমার কি ছিল, ছোট ছিল খুব। আমি এটা কি করছি, অনেক বড় করে ফেলছি। কিভাবে করলাম, প্রথমে কন্ট্রোল টি দিয়ে আপনাকে সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে ফ্রি ট্রান্সফরমেশন টুল। আপনি কন্ট্রোল টি দিলেন, সিলেক্ট করলেন, তারপর এই কর্নারে দেখতে পাচ্ছেন একটা অ্যারো কি উঠছে। আমি অ্যারো কি ধরে যদি ভিতরের দিকে নিই তাহলে ছোট হয়ে যাচ্ছে, আমি যদি অ্যারো কি ধরে বাইরের দিকে নিই তাহলে বড় হচ্ছে। জাস্ট দেখেন, ছোট করতে পারতেছি আমরা, বড় করতে পারতেছি। কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করবেন, তারপর ছোট করবেন, বড়ও করবেন। ঠিক আছে, তারপর ওখান থেকে লেয়ার কপি করানো শেখানো হয়েছিল, যে কন্ট্রোল যে দিলে লেয়ার কপি হয়, কিংবা এখান থেকে লেয়ার টান দিয়ে নিয়ে আসবে। যদি আমরা নিচে ক্রিয়েট নিউ লেয়ার উপর ক্লিক করি তাহলেও লেয়ার কপি হয়ে যাবে। ঠিক আছে, আরো একভাবে কপি করা যায়। জাস্ট আপনারা এই লেয়ারটা সিলেক্ট হয়ে আছে, এই লিস্টটা সিলেক্ট আছে এখন আমার। আমি এখানে কিবোর্ড থেকে অল্ট কি প্রেস করে টান দিব। যতবার অল্ট কি ধরে টান দিব ততবার আমার কপি তৈরি হতে থাকবে। ঠিক আছে, বুঝতে পারছেন? পাঁচটা কপি হয়ে গেছে আমার অলরেডি। আমি অল্ট কি ধরে জাস্ট কপি করব। আবার দেখাচ্ছি, প্রথমে ছিল জাস্ট একটা আমাদের। হ্যাঁ, আমরা কন্ট্রোল জে দিয়ে একটা কপি করতে পারি, করলাম একভাবে। দ্বিতীয় ভাবে হচ্ছে আমরা এটা লেয়ার টান দিয়ে নিয়ে এসে ক্রিয়েট নিউ লেয়ারের উপর পেস্ট করে দিলে আরো একটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এখন আরো একভাবে করা যায়, সেটা হচ্ছে আমি জাস্ট লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি অল্ট কি ধরে টান দিলে এটা নতুন একটা তৈরি হয়ে যাচ্ছে, একটা কপি তৈরি হয়ে যাচ্ছে। তাহলে অল্ট ধরেও কপি করা যাচ্ছে, এটা যে কোনো লেয়ারের ক্ষেত্রে আপনাদের। ঠিক আছে, যেগুলো অফ করে দিই, এগুলো ডিলিট করে দিলাম সব। ঠিক আছে, আমার এখানে এই ইমেজটা ছিল, আমি ইমেজটা একটু ছোট করে নিই। সরি, আমার সিলেক্ট ভুল আছে। ইমেজটা ছোট করে নিব ফ্রি ট্রান্সফরমেশন টুল দিয়ে। তারপর কি করবো, আমি অল্ট কি ধরে টান দিব, তবে কি আমার নতুন আরেকটা ইমেজ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আমি যদি দুইটা লেয়ারকে একসাথে সিলেক্ট করি, দুইটা লেয়ার একসাথে সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরে সিলেক্ট করব দুইটাকে একসাথে, তারপরে আবার অল্টার ধরে টান দেবো। এখন দুইটাই কপি হচ্ছে, কারণ কি আমার দুইটা লেয়ার সিলেক্টেড আছে। হ্যাঁ, আমার যদি চারটা লেয়ার সিলেক্টেড থাকে, আমার চারটা লেয়ারকে আমি সিলেক্ট করি, তাহলে দুইটা লেয়ার সিলেক্ট আছে, কন্ট্রোল ধরে আবার দুইটা লেয়ার সিলেক্ট করলাম, আবার অল্ট ধরে আমি টান দিব, আমার নতুন চারটা ইমেজ তৈরি হয়ে গেছে। বুঝতে পারছেন? জি। হ্যাঁ, এখন আপনি এগুলোকে গ্রুপ করে ফেলতে পারেন চাইলে। গ্রুপ করে ফেললাম। একটাই থাকে। এটা শুধুমাত্র আপনাদেরকে অল্ট কি ধরে অল্ট শিফট এবং কন্ট্রোল কির ব্যবহার দেখানো হলো কিবোর্ড থেকে আপনারা এটা করতে পারবেন।
তারপর এখন দেখেন শেপ টুলের ব্যবহার আপনাদেরকে সবগুলো দেখানো হয়েছে, তাই না? যে কোনো শেপ তৈরি করার। জি কালকে দেখাই দিছি আমি এই যে শেপ টুল দিয়ে। এখন যেটা দেখাবো, আপনারা একটা ইমেজকে কিভাবে স্মার্ট অবজেক্টে পরিণত করবেন, কিংবা একটা স্মার্ট অবজেক্ট থাকলে সেটাকে কিভাবে নর্মাল লেয়ারে নিয়ে আসবেন। ঠিক আছে, এই অপশনটা আপনাদেরকে দেখাবো। ধরুন যে আমার এই ইমেজটা আছে, এখানে জাস্ট নর্মাল লেয়ারের মতো আছে, তার জন্য এখানে কোনো মানে এক্সট্রা কোনো সাইন দেখাচ্ছে না। বাট আমি এটাকে লেয়ারের উপরে রেখে আমি রাইট ক্লিক করব একটা, তাহলে আমার অনেকগুলো অপশন চলে আসতেছে। এখানে দেখেন ব্লেন্ডিং অপশন, ডুপ্লিকেট লেয়ার, ডিলিট লেয়ার, গ্রুপ ফ্রম লেয়ার, প্রত্যেকটা অপশন চলে আসতেছে আমার। অপশন আর একটা আছে এখানে দেখেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। জাস্ট একটা ক্লিক করলাম, এটা স্মার্ট অবজেক্টে পরিণত হয়ে গেছে। এখন আবার এটাকে জাস্ট নর্মাল লেয়ারে নেওয়ার জন্য আপনারা আবার রাইট ক্লিক করবেন, তারপর এখান থেকে রাস্টারাইজ লেয়ার, রাস্টারাইজ লেয়ারে ক্লিক করে ফেলতে পারবেন ইজিলি। ঠিক আছে, আপনারা স্মার্ট অবজেক্টও বানাইতে পারবেন, আপনারা রাস্টারাইজ লেয়ারও করতে পারবেন। কিছু কিছু কাজের ক্ষেত্রে আপনাদেরকে স্মার্ট অবজেক্ট ছাড়া আপনারা এই কাজটা করতে পারবেন না। কিছু কিছু ইফেক্ট দেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে স্মার্ট অবজেক্ট করে তারপর ইফেক্টটা দিতে হবে। ঠিক আছে, তেমনই ভাবে কিছু কিছু কাজের জন্য আপনাদেরকে স্মার্ট অবজেক্টটা থেকে নর্মাল লেয়ারে নিয়ে আসতে হবে, তারপর ইফেক্ট দেওয়া লাগবে। যখন যেটা দরকার হবে আপনারা এটা করে নিতে পারবেন, জাস্ট একটা ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এন্ড কনভার্ট টু রাস্টারাইজ লেয়ার। ঠিক আছে, আমরা প্রথমে একটা কপি করি। কপি করার পর আমি দেখাই যে মানে স্মার্ট অবজেক্ট আর রাস্টারাইজ লেয়ারের মধ্যে পার্থক্যটা কি। ঠিক আছে, প্রথমে আমরা কপি করব কিভাবে, অল্টার অপশন ধরে জাস্ট একটা টান দেব। যদি আপনারা দেখেন এখন সমানভাবে হচ্ছে না, তাই না? আমি মনে করব যে না, আমি অ্যালাইন করে রাখবো একবারে। জাস্ট অল্টার সাথে শিফট কিটা প্রেস করবেন, তাহলে সমান হয়ে যাচ্ছে। যদি অল্টারের সাথে শিফট কি প্রেস না করেন তাহলে এখানে আছে, যদি এখনো শিফট কি প্রেস করি চলে আসবে এটা। ঠিক আছে, দেখেন এটা অ্যাঙ্গেল হিসাবে নিয়ে নিচ্ছে। আমার এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিচ্ছে। যদি একটু বেশি করি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নেবে। ঠিক আছে, আমি এই পাশে যদি নিয়ে যাই একটু, তখন আমার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে নিচ্ছে। ঠিক আছে, আপনার যেই অ্যাঙ্গেলটা পারফেক্ট অ্যাঙ্গেলে কপি হয়ে যাচ্ছে। শিফট এবং অল্টার ধরে আমি শিফট ছেড়ে দিয়েছি আগে, তার জন্য এটা মানে ঠিক হয় না। আপনারা ইমেজ নিয়ে আসবেন, শিফট অল্টার একসাথে প্রেস করে থাকবেন, ইমেজটা আগে ছেড়ে দিবেন, তারপর কি দুটো ছেড়ে দিবেন। ঠিক আছে, না হলে কপি অথবা এই যে একবার অ্যালাইন করে কপি করলাম, এটা হবে না। না হলে ঠিক আছে, এখন আমরা একটাকে স্মার্ট অবজেক্টে পরিণত করি, একটা ফাইলকে, এবং একটাকে রাস্টারাইজ লেয়ারে রাখি। নিচের ফাইলটা লেয়ার টু কপি আছে, এটাকে আমরা স্মার্ট অবজেক্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। হ্যাঁ বলেন, বুঝলাম না, একটু বলেন তো। এটা একবার বলবো। আচ্ছা, হ্যাঁ, আমি তাহলে এই লেয়ারটা ডিলিট করে দিলাম একেবারে, তারপরে বলি।
এই যে একটা ইমেজ আছে, হ্যাঁ, আপনাদেরকে তো কপি করার নিয়ম শিখাইছি আমি। কন্ট্রোল জে দিয়ে কপি করতে পারবেন, কিংবা নিয়ে এসে লেয়ারের উপর ছেড়ে দিয়ে কপি করতে পারবেন। এখন আরো একটা কপি অপশন, সেটা হচ্ছে অল্টার কি প্রেস করে আপনারা জাস্ট টান দিবেন নিচের দিকে, নিচে বা আপনি যে পাশে নিবেন আর কি কপিটা, সেদিকে টান দিবেন, ঠিক আছে? তো অল্টার অপশন ধরলেই কপি হয়ে যাবে আপনার। তারপরে আপনারা যদি অল্টারের সাথে লাল শিফট কিটা লাল চাপ রাউন্ডের দেন, মতো দাদা। হ্যাঁ শিফট কিটা চাপ দেন, তাহলে কি হচ্ছে একবারে পারফেক্টলি অ্যালাইন হয়ে যাচ্ছে। দেখেন এখন তিনটা এজ কিন্তু অ্যালাইন হয়ে গেছে, সেন্টার অ্যালাইন, রাইট এজ অ্যালাইন, লেফট এজ অ্যালাইন হয়ে গেছে, তাই না? এখন আমি আগে ছবিটা ছেড়ে দিব, মানে আমার মাউসটা আগে ছাড়বো, তাহলে এটা থাকলো। তারপরে আমি কিবোর্ড থেকে শিফট এবং অল্টার ছেড়ে দিব। বাট আমি যদি সেটা না করে, আমি ধরুন যে অল্টার দিয়ে টান দিয়ে কপি করলাম, শিফট চাপলাম, আগে শিফট ছেড়ে দিলাম, কিংবা আগে অল্টার ছেড়ে দিলাম, এই দেখেন কোথায় অবস্থায় যাচ্ছে। আমরা কি করব, জাস্ট অল্টার শিফট ধরে টান দিব, তারপর আগে ইমেজটা ছেড়ে দিব, কিবোর্ড থেকে হাত সরাবো না, তারপরে কিবোর্ড থেকে হাত সরাবো। এখন কি পারফেক্টলি অ্যালাইন হয়ে আছে আমার ইমেজটা, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, তোমার শুনতে পারতেছিলাম না তো, নেটওয়ার্কে একটু প্রবলেম ছিল। আচ্ছা, হোক, নো প্রবলেম। এখন আমরা যেটা করব, আমরা এই লেয়ারটাকে স্মার্ট অবজেক্টে পরিণত করি, ঠিক আছে? কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আমাদের এইটা নিচেরটা হচ্ছে স্মার্ট অবজেক্ট, আর লেয়ার 2 উপরেরটা এটা হচ্ছে আমাদের জাস্ট রাস্টারাইজ লেয়ার। আমরা একটু নাম ক্লিক করি, নামগুলো লিখি। এটা হচ্ছে আমাদের রাস্টারাইজ বা নরমাল লেয়ার, আমরা লিখলাম নরমাল। এটা লিখলাম স্মার্ট অবজেক্ট। ঠিক আছে? তো একটা স্মার্ট অবজেক্ট, একটা নরমাল লেয়ার। আপনারা খেয়াল করেন নরমাল লেয়ার যেটা আছে, এই লেয়ার অপশনের চারপাশে কোনো রকম কোনো এক্সট্রা চিহ্ন নাই কিন্তু, ঠিক আছে? আছে কি? নাই। বাট স্মার্ট অবজেক্টের ক্ষেত্রে খেয়াল করেন, এখানে একটা কর্নারে একটা ছোট্ট আইকন যোগ হয়ে গেছে। হ্যাঁ, এইরকম আইকন যদি কখনো আপনারা দেখেন কোনো ইমেজ নিয়ে আসার পর, কিংবা কোনো শেপ তৈরি করার পর, সেটা হয়ে গেছে আপনাদের স্মার্ট অবজেক্ট। বুঝতে পারছেন? আপনাদের এটা স্মার্ট অবজেক্ট তৈরি হয়ে গেছে তখন। আর যদি না হয়, তাহলে নরমাল লেয়ার হলে নরমাল লেয়ারই থাকবে। এখন মেইন প্রবলেমটা আর উপকারিতাটা কি, স্মার্ট অবজেক্ট কেন করব বা নরমাল লেয়ার কেন করব? হ্যাঁ, একটা ইমেজকে যখন করব, তখন ধরেন যে একটা বড় ইমেজকে আমরা ছোট করে নিয়ে আসলাম, কোনকে কোয়ালিটিটা কি হয়, নষ্ট হয়ে যায়, তাই না? কোয়ালিটি কি সেম থাকে? একটা বড় ইমেজকে ছোট করে নিয়ে আসলে, কিংবা একটা ছোট ইমেজ, ধরেন একটা ছোট ইমেজ আছে নরমাল ইমেজ, সেটাকে আপনি একটু বড় করবেন, রিসাইজ করে বড় করবেন, তখন কি হবে, কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে, কিন্তু ফেটে যাবে, তাই না? ছোট ইমেজকে বড় করতে গেলে সেক্ষেত্রে আপনি যদি ওই ইমেজটাকে স্মার্ট অবজেক্ট করেন, তারপর বড় করেন, আপনার ইমেজের কোয়ালিটি নষ্ট হবে না, ঠিক আছে? এটা হচ্ছে স্মার্ট অবজেক্টের সুবিধা। কারণ ইমেজটা হচ্ছে একবার আপনার যে সোর্স ফাইলটা আছে, সেই ফাইলের সাথে লিঙ্কড আপ। যে স্মার্ট অবজেক্ট গুলো থাকবে, সেই স্মার্ট অবজেক্ট, প্রত্যেকটা স্মার্ট অবজেক্টই তার সোর্স ফাইল বলতে আপনি যেখান থেকে ইমেজটা নিয়েছেন সেটার সাথে হচ্ছে লিঙ্কড আপ থাকে। হ্যাঁ, যখন আপনি এটাকে স্মার্ট অবজেক্টে পরিণত করবেন, তো কি হচ্ছে, আপনারা নরমাল একটা ইমেজ নিয়েও স্মার্ট অবজেক্ট করে সেটা রিসাইজিং করলে আপনার ইমেজ কোয়ালিটির কোনো পরিবর্তন হবে না, কিংবা ইমেজ কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে না। নরমাল লেয়ারে যদি করেন, আপনারা একটা ছোট ইমেজ নিয়ে নরমাল লেয়ারে আছে, আপনি স্মার্ট অবজেক্ট করলেন না, তারপর সেটাকে রিসাইজিং করলেন, বড় করলেন, আপনার সেটা ছবিটা কিন্তু নষ্ট হয়ে যাবে, অতটা ভালো দেখা যাবে না, ঠিক আছে? অরিজিনালের মতো দেখা যাবে না। কিংবা এবং যদি স্মার্ট অবজেক্ট করেন আপনারা, সেক্ষেত্রে ইমেজটার কোয়ালিটিটা সেম থাকবে। ছোট ইমেজের ক্ষেত্রেও যেটা ছিল, বড় ইমেজের ক্ষেত্রেও সেটাই থাকবে, কোয়ালিটির কোনো পরিবর্তন হবে না।
এটা হচ্ছে নরমাল লেয়ার থেকে স্মার্ট অবজেক্ট করার সুবিধা। হ্যাঁ, এখন অসুবিধাটা কোথায় তাহলে? আমরা তো সবগুলাকে তাহলে আমরা নরমাল লেয়ার কেন রাখবো? সবগুলাকে আমরা স্মার্ট অবজেক্ট করতে পারবো চাইলে, কিন্তু না, আমরা সেটা করব না। আমরা এটা একটা অসুবিধা হচ্ছে, যদি আপনার সোর্স ফাইলটা কোনোভাবে চেঞ্জ হয় তাহলে আপনার এই লেয়ারটা এফেক্টেড হবে, যে লেয়ারটাতে স্মার্ট অবজেক্টটা আছে বা স্মার্ট অবজেক্ট মানে যে লেয়ারটাকে আপনি স্মার্ট অবজেক্ট তৈরি করছেন, যদি আপনার সোর্স ফাইলে কোনো রকম পরিবর্তন হয় বা চেঞ্জ করেন, সেক্ষেত্রে আপনার এইখানেও এই লেয়ারটাও কিন্তু এফেক্টেড হবে, মানে ক্ষতিগ্রস্ত হবে আর কি, ঠিক থাকবে না লেয়ারটা। এটাই হচ্ছে প্রবলেম, অসুবিধা যেটা। সেক্ষেত্রে আপনাকে রাস্টারাইজ করে নেয়। বললাম যখন কাজের ক্ষেত্রে আপনারা দেখবেন যে একটা ইমেজকে রিসাইজিং করতে হবে, আপনি জাস্ট স্মার্ট অবজেক্ট পরিণত করেন, তারপর রিসাইজিং করে নেন সুন্দর করে। ঠিক আছে? এবং জাস্ট এক ক্লিকে এটা করা যাচ্ছে। এক ক্লিকে কিভাবে করা যায়? আমরা জাস্ট রাইট ক্লিক করব, রাস্টারাইজ লেয়ারে যাব, রাস্টারাইজ লেয়ারে করলাম। এখন দেখেন স্মার্ট অবজেক্ট আর নাই, এটা আছে কি আইকনটা চলে গেছে, মানে এটা আর স্মার্ট অবজেক্ট হয়ে নাই। আমি আবার যদি এখান থেকে রাইট ক্লিক করব, আপনারা কি বুঝতে পারছেন? লেয়ারের উপর সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট ক্লিক করবেন, তখন একটা এরকম উইন্ডো করবেন, সেখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করবেন আপনি। হ্যাঁ, তাহলে আপনার স্মার্ট অবজেক্ট তৈরি হয়ে গেল। এখন দেখেন যেটা দেখাই, আমি স্মার্ট অবজেক্টে প্রথমে ক্লিক করে রাখলাম। হ্যাঁ, আপনার মনে হচ্ছে আমি এই ইমেজটা থেকে আমার স্মার্ট অবজেক্ট কোনটা? নিচেরটা, ঠিক আছে? উপরেরটা হচ্ছে আমার নরমাল লেয়ার। আমি একটু তাহলে আপনারা বুঝতে পারবেন। জাস্ট এটাকে আমার নিচেরটা হচ্ছে স্মার্ট অবজেক্ট, উপরেরটা হচ্ছে নরমাল লেয়ার। হ্যাঁ, এখন দেখেন আমার যখন স্মার্ট অবজেক্টে সিলেক্ট অবস্থায় আছে, আমি এখন ইরেজার কি প্রেস করলাম, ইরেজ করবো একটা ইমেজ থেকে। দেখেন আপনি কিন্তু ইরেজ করতে পারবেন না। ইরেজ কি করা যাচ্ছে? ইরেজ অপশনটা আসতেছে, এটা মাঝখান দিয়ে দাগ আসতেছে, বুঝতে পারছেন? যে কালোর মাঝখানে একটা দাগ পড়ে আছে, আমরা এটাকে ইরেজ করতে পারবো না। এই যে যদি ইরেজ করতে যাই, তখন এখানে একটা আমাদের এরকম নোটিশ দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে কি দিস স্মার্ট অবজেক্ট মাস্ট বি রাস্টারাইজ বিফোর প্রসিডিং, এডিট কন্টেন্ট উইল নো লঙ্গার বি অ্যাভেলেবল। রাস্টারাইজ দ্য স্মার্ট অবজেক্ট মানে প্রথমে আপনাকে রাস্টারাইজ করতে হবে, তারপর আপনি ইরেজ করতে পারবেন। এখন যেটা আমার নরমাল লেয়ারে আছে, আমি যদি এটাকে ইরেজ করতে চাই, দেখেন এখন নরমাল লেয়ার সিলেক্ট করার সাথে সাথে ইরেজার টুলটা কি হয়েছে, আমার ইরেজের জন্য চলে আসছে। আমি এখন চাইলে এটাকে ইরেজ করতে পারবো। আমি নরমাল লেয়ারটাকে ইরেজ করে দিচ্ছি, বাট স্মার্ট অবজেক্টটাকে ইরেজ করতে পারলাম না, তাই না? তাহলে এই হচ্ছে আমার স্মার্ট অবজেক্ট এবং নরমাল লেয়ারের মধ্যে পার্থক্য। এরকম অনেক অপশন থাকবে যেগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন না স্মার্ট অবজেক্টের ক্ষেত্রে। হ্যাঁ, আপনাকে প্রথমে লেয়ারটাকে রাস্টারাইজ করতে হবে, রাস্টারাইজ করার পর সেগুলো চেঞ্জ করতে পারবেন। ভিডিও অফ দেখেন কি বললাম, প্রথমে কন্ট্রোল টি দেখাইলাম, শিফট কি ধরে মুভ করলে 15 ডিগ্রি করে মুভ হবে একবারে পারফেক্টলি।
আর যদি শিফট কি ছেড়ে দিয়ে মুভ করি তাহলে ইচ্ছা মতো 1 থেকে 360 ডিগ্রি যে কোনো ডিগ্রিতে মুভ হবে। সেক্ষেত্রে আপনাকে নিজে থেকে সিলেক্ট করে নিতে হবে কখন 0 ডিগ্রি হলো, একটু বাঁকা হলো কিনা। জাস্ট শিফট কিটা ধরবেন, দেখবেন সমান হয়ে গেছে। ঠিক আছে, অ্যারো কির মাধ্যমে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন ইচ্ছা মতো। তারপর যেটা করতে পারবেন, আমি এই ইমেজটা একটু নড়াইলাম। ঠিক আছে, আমি যদি এখন আন্ডু করি, আন্ডু মানে কন্ট্রোল জেড চাপ দিই, তাহলে আমার এই অবস্থানে চলে আসলো। কিন্তু আবার আগের অবস্থানে যেটা আমি কি করব, আবার কন্ট্রোল অল্টার জেড, তাহলে আগের অবস্থানে চলে গেছে। ঠিক আছে, কন্ট্রোল জেড, কন্ট্রোল অল্টার জেড। তারপর দেখেন এই ইমেজটা আমরা আরো আমার ইচ্ছা করলে যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে সরাসরি মুভ করব সেটাও করতে পারবেন। আপনাদের জাস্ট লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আপনারা রোটেট অপশনে আসেন, ইমেজ রোটেশন। প্রথমে ইমেজ অপশনে আসবেন, ইমেজ মেনু থেকে আপনারা রোটেশন ক্লিক করবেন। রোটেশনের উপর যদি আপনারা রেখে দেন, এখন দেখেন এখানে অনেকগুলো অপশন দেয়া আছে। অপশনগুলো কি কি? একটা হচ্ছে 180 ডিগ্রি, মানে 180 ডিগ্রিতে রোটেট হবে। এটা 90 ডিগ্রি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে? ডান দিক থেকে বাম দিকে। যার স্পিকার অন আছে তিনি স্পিকারটা একটু বন্ধ করেন তো। ইমে কাদের একটু স্পিকারটা অফ করে দেন, আপনার মাইক্রোফোনটা অফ করেন আপনার। হ্যাঁ, ফারুক ইসলাম ভাই আপনার অন আছে, আপনি অফ করে দেন। দেখেন যেটা বলতেছিলাম, এখানে 90 ডিগ্রি ক্লকওয়াইজ, 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ হচ্ছে আপনার কি ঘড়ির কাঁটার দিকে। ঘড়ির কাঁটা কোন দিক থেকে কোন দিকে ঘোরে? ডান দিক থেকে বাম দিকে, তাই না? তোমার এটা ডান দিক থেকে বাম দিকে ঘুরবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। আর আরেকটা আছে 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এটা। তারপর আছে আরবিট্রারি, আর নিচে আরো দুটো অপশন দেয়া আছে। একটা হচ্ছে ফ্লিপ ক্যানভাস হরিজন্টাল, আর একটা হচ্ছে ফ্লিপ ক্যানভাস ভার্টিক্যাল। আমরা ক্যানভাসটাকেও মুভ করতে পারবো, মানে রোটেট করতে পারবো। তো আমি প্রত্যেকটা অপশন দেখাই আপনাদেরকে। ডিফল্ট গুলো আর কি 180 ডিগ্রিতে মুভ করলাম, দেখেন। ইমেজ রোটেশন, ঠিক আছে, পুরো ইমেজটাই রোটেট করতেছে। এই যে দেখেন পুরো ইমেজটাই আমি রোটেট করে দিতে পারতেছি এখানে 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজে। হ্যাঁ, হরিজন্টাল করলাম, ইমেজ রোটেশন থেকে ভার্টিক্যাল করব লম্বভাবে। ঠিক আছে, এটাই দেখাই ভালোভাবে। যদি ফ্লিপ ক্যানভাস হরিজন্টাল, এটা আমাদের পূর্বের অবস্থান ছিল, আমরা হরিজন্টালি করব, মানে আনুভূমিক ভাবে আমাদের চেঞ্জ হবে। ডান দিক বাম দিকে চলে যাবে, বাম দিক ডান দিকে চলে গেছে। দেখছেন সার্কেলটা আমার এখানে ছিল, এই পাশে চলে আসছে। ইমেজটা আমার এই পাশে ছিল, এই দিক চলে আসছে। আবার এখান থেকে আপনি যদি আবার হরিজন্টাল দেন, তাহলে আমাদের পূর্ব অবস্থানে ফিরে চলে আসলো। এখন আমি এগেইন এটাকে ক্যানভাস থেকে ভার্টিক্যালি মুভ করে দেখি যে ভার্টিক্যালি কি দেখাচ্ছে। এটা আমার উল্লম্ব ভাবে চেঞ্জ হবে। জাস্ট উপরের গুলো নিচে আসবে, নিচের গুলো উপরের দিকে যাবে। ইমেজটা উল্টা হয়ে গেছে, সার্কেলটা বুঝতে পারবেন না, ইমেজটা বুঝতে পারবেন। আমি একটা অন্য ইমেজ নিয়ে আসি, ঠিক আছে, তাহলে আপনারা একটু বুঝতে পারবেন। আমি অন্য একটা ইমেজ ওপেন করি। এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেজটা। এই ইমেজটা আমরা রোটেট করব,
হরিজন্টালি মুভ করছি। দেখেন এখন দেখেন কোন দিকে ছিল কোন দিকে ছিল আমার, যে যে পাশে পাশে ছিল অবজেক্টটা বিপরীত হয়ে গেছে, ইমেজটা পুরো 180 ডিগ্রি ঘুরে গেছে। আমি আবার যদি ফ্লিপ ক্যানভাস হরিজন্টাল করি তাহলে আমাদের পূর্বে অবস্থানে চলে আসলো, ঠিক আছে। এখন আমি ভার্টিক্যাল করব, ইমেজ রোটেশন ভার্টিক্যাল, দেখছেন। আগে ছিল কি বাম থেকে ডানে আসছিল, ডান থেকে বামে যাচ্ছিল, এখন কি নিচ থেকে উপরে চলে গেছে। এগেইন আপনি ভার্টিক্যাল করেন তাহলে আমার পূর্বের অবস্থানে চলে আসলো, ঠিক আছে। এখন আপনার মনে হলো না আমার এই দিকে আছে, আমি এই পাশে নিয়ে উল্টা করে নিই, ঘুরে আনিব ইমেজটাকে, তাহলে একবার হরিজন্টাল করেন, এগেইন ভার্টিক্যাল করেন। এখন দেখেন ছিল কিভাবে, এইভাবে ঘুরে এখন এই দিকে ঘুরে গেছে, ঠিক আছে। আবার এটাকে চেঞ্জ করতে হবে। এখন পূর্বের অবস্থানে চলে আসছে আমার। ইমেজ রোটেশনটা বুঝতে পারছেন আপনারা সবাই? একটা ইমেজকে কিভাবে রোটেট, হ্যাঁ ইমেজ কিভাবে রোটেট করবেন, একটা ইমেজ কিভাবে ছোট করবেন, একটা অবজেক্টকে কিভাবে বড় করবেন। এখন একটা ইমেজ থেকে আপনারা একটা পার্টিকুলার কালার কিভাবে সিলেক্ট করবেন বলুন তো। একটা ইমেজ থেকে আপনারা একটা পার্টিকুলার কালার সিলেক্ট করবেন। এই ইমেজে অনেকগুলো কালার আছে, আমরা এখানে চলে আসি, এখানে দেখেন অনেকগুলো কালার আছে, ঠিক আছে। এটাকে রোটেট করে নিই। কতগুলো কালার আছে এখানে দেখেন, কয়টা কালার আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, একটা কালো, সাতটা। এই ইমেজটাতে আমার 7টা কালার আছে। আমি দেখি এখন কালার গুলো কিভাবে, আমার মনে হচ্ছে এই কালারটা আমি পিক করব। কিভাবে পিক করব এই কালারটা পিক করতে হলে আমরা জাস্ট এখানে টুল আছে, দেখেন টুলের নাম হচ্ছে আইড্রপার টুল, ঠিক আছে। আপনারা আইড্রপার টুলে ক্লিক করবেন। আইড্রপার টুলে ক্লিক করার পর আসেন, দেখেন ফোরগ্রাউন্ড কালারটা আমার চেঞ্জ হবে, এই কালারটা আমার চেঞ্জ হবে। এই কালারটা নিলাম, এই যে হলুদ নিলাম, হলুদ নিছি। এখন আমি যদি রেক্টাঙ্গল ড্র করি, একটা ড্র করে রাখলাম, ধরেন এখন কালার নেব, সরি জাস্ট 1 মিনিট। লেয়ার সিলেক্ট কোনটা আছে, লেয়ার উপরেরটা, এই যে দেখেন আমার লেয়ার সিলেক্ট থাকতে হবে। যে লেয়ারটা সিলেক্টেড থাকবে, তখন লেয়ার সিলেক্ট ছিল না, তো আমি স্মার্ট অবজেক্টে ক্লিক করে রাখছিলাম। স্মার্ট অবজেক্টে ক্লিক করলে আপনি কালার নিতে নেওয়া যাচ্ছে অবশ্যই, মানে লেয়ারটা সিলেক্ট থাকতে হবে আপনার, ওই লেয়ারটাকে সিলেক্ট করে রাখতে হবে। আমার প্রথমে এই লেয়ারটা সিলেক্টেড ছিল, এই লেয়ারটা হচ্ছে আমার ভিতরে আছে, আমি মানে খুঁজে পাচ্ছিলাম না আর কি, আই অফ করা আছে। আমার যে লেয়ার থেকে আমি কালার নিব সেই লেয়ারটা অন করে রাখলাম, বাকিগুলো একটু অফ করে দিই। আমার এখানে ফোরগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে, হ্যাঁ। আমার এই ইমেজটা এখন সিলেক্ট আছে, এই লেয়ারটা সিলেক্ট আছে, এই লেয়ার থেকে দেখেন আইড্রপার টুল প্রথমে সিলেক্ট করব, তারপর একটা করে কালার দেখি চেঞ্জ হয় কিনা। ফোরগ্রাউন্ড কালার কি হয়েছে, আমার চেঞ্জ হয়ে গেছে। যদি এখন হলুদ দেখেন ফোরগ্রাউন্ড কালার চেঞ্জ, পার্পল কালার নেব, চেঞ্জ। দেখতে পাচ্ছেন চেঞ্জটা? একটা লেয়ার থেকে আপনারা যে কোনো কালার নিতে পারবেন, এখন চুজ করতে পারবেন যে কোনো একটা ইমেজের মধ্যে থেকে। আমরা যদি এই ইমেজটা কথায় ধরি, অনেকগুলো কালার আছে, আমার ফোরগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। এই যে দেখেন, আমরা জাস্ট কালার নিব, এখান থেকে কালার পিক করব, চেঞ্জ হয়ে যাচ্ছে র্যান্ডমলি। আপনারা যেভাবে খুশি কালার নিতেও পারবেন, কালার যে কোনো কালার পিক করার জন্য কালার পিকার দিয়ে কালার পিক করে নেবেন, ঠিক আছে। আইড্রপার টুল আমাদের জন্য টুল লাগতেছে, শর্টকাট হচ্ছে আইড্রপার টুল দিয়ে। আইড্রপার টুল দিয়ে আপনারা যে কোনো কালার নিতে পারবেন।
তাহলে আপনাদের একটু অবজেক্ট সিলেক্ট করা দেখায় এখন একটু, ঠিক আছে? এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। দেখা যাচ্ছে তো আমার স্ক্রিন? কোনো প্রবলেম হচ্ছে না? প্রবলেম হচ্ছে কি? ঠিক আছে, দেখা যাচ্ছে। জি না। ঠিক আছে, না না না, দেখা যায়। এই ইমেজটা সিলেক্ট করব আমরা, ঠিক আছে? দেখেন আমরা পেন টুল দিয়ে কিভাবে সিলেক্ট করতে পারি ইমেজটা। প্রথমে আপনারা এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য প্রথমে যে কাজটা করবেন, আপনারা লেয়ারটাকে আনলক করে নেবেন, ঠিক আছে? করে নিয়ে এটার একটা কপি তৈরি করবেন। একটা কপি তৈরি হয়ে গেল, ঠিক আছে? আমরা কপিটাকে রেখে দিলাম। এখন ভালোভাবে দেখার জন্য, মানে পরবর্তীতে আমার এটা হয়েছে কিনা, আমি একটা নতুন লেয়ার নিই এখানে, সেই লেয়ারটাকে আমি ফিল করি। প্রথমে লেয়ারটাকে আমি ফিল করব। কি দিয়ে ফিল করব? পেন বাকেট টুল দিয়ে। আমি হোয়াইট কালার দিয়ে ফিল করে নিই। হোয়াইটের কালার কোড মনে রাখবেন সবাই, 6টা এফ, ঠিক আছে? আর ব্ল্যাকের হচ্ছে 6টা জিরো। এটা মনে রাখবেন সবাই, ঠিক আছে? কেউ যদি কোনো প্রশ্ন করে যে হোয়াইটের কালার কোড কি, আপনি বলতে পারেন, ঠিক আছে? অন্তত এই দুইটা, হোয়াইটের 6টা এফ আর ব্ল্যাকের হচ্ছে 6টা জিরো। যেখানে দেখেন 6টা এফ লেখা আছে, ঠিক আছে? আমি হোয়াইট কালার সিলেক্ট না করে আমার যদি এখানে কালার থাকতো, এখানে আমি 6টা এফ লিখে দিব, আমার হোয়াইট কালার চলে আসবে। এটা হচ্ছে 6টা, এটা হচ্ছে কি 6টা এখন হয়েছে এটা। তারপর আমি ক্লিক করলাম, আমার একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে আসলো, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড থাক। আমি আবার ইমেজটা ওপেন করলাম। তারপরে আমরা সিলেক্ট করব এটাকে। কয়েকভাবে সিলেক্ট করা যায়, কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করা যায়, কিন্তু আমি ওটা আপনাদেরকে দেখাবো না, ঠিক আছে? আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে পেন টুল। কারণ আপনাদেরকে কাজ করার জন্য এটা হচ্ছে, মানে সিলেকশনের জন্য এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। এখন ইমেজের যেখান থেকে ইচ্ছা আপনারা শুরু করতে পারেন, ওটা থেকে শুরু করবেন, যে কোনো জায়গা থেকে শুরু করতে পারবেন আপনারা। আমি এখান থেকে শুরু করি, ইমেজটা জুম করে নেবেন, এইভাবে জুম করে নেওয়ার পর জাস্ট প্রথমে একটা ক্লিক দিবেন, ঠিক আছে? তারপর দেখেন এজ সমান হচ্ছে কিনা, না হলে আমি একটু বাঁকা করে নিতে পারবো, ঠিক আছে? বাঁকা করে নিলেন, ক্লিক দিবেন এভাবে, জাস্ট সিলেক্ট করবেন, ক্লিক দিয়ে চলে আসবেন, ঠিক আছে? তারপর এখানে একটু রাউন্ডেড আছে আমার মনে হচ্ছে, একটু রাউন্ডেড করে নিলাম। তারপর আমি কেটে দিচ্ছি, হ্যাঁ এটাও দেখাই আপনাকে। দেখেন সমান হচ্ছে, আমি এখানে সমান করে নেবো একেবারে। চাইলে পিক্সেল আমি আরো বড় করতে পারি ইমেজটা। পারফেক্টলি নিলাম, হ্যাঁ এভাবে করে নিতে থাকবো। যে দেখেন আমার এখানে দুইটা হ্যান্ডেল তৈরি হয়েছে না, এই দেখেন এই পাশে একটা হাত, এই পাশে একটা হাত, ঠিক আছে? আপনি এই হ্যান্ডেলটা চাইলে মুভ করতে পারবেন, পরবর্তীর জন্য রেখেও দিতে পারবেন। এখান থেকে আবার এটাকে না কেটেও নিতে পারবেন, এইভাবে নিতেও পারবেন আপনি এখান থেকে। বাট কাজের সুবিধার্থে আমরা এখানে কি করব, আমরা এই পাশেরটা কেটে দিই। আমার এই পাশের হ্যান্ডেলটা থাকলে হচ্ছে, এখানে দেখেন এই পয়েন্টের উপর যখন আমি কার্সরটা রাখবো, তখন আমার এখানে মাইনাস একটা সাইন তৈরি হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, ঠিক আছে? পেন টুলের নিচে আমি জাস্ট অল্টার ধরে এখানে ক্লিক করব, আমার এটা কেটে গেল, ঠিক আছে? বুঝতে পারছেন? তারপর আপনি সিলেক্ট করেন, জি অল্টার ধরে একটা মানে সিলেক্ট করবেন, তাহলে কি হচ্ছে আপনার এটা কেটে যাচ্ছে, ঠিক আছে? যদি সরাসরি ক্লিক করেন তাহলে কোনো আমার হ্যান্ডেল তৈরি হচ্ছে না, কিন্তু যদি আপনি
একটু কম বেশি করে তৈরি মানে এদিক ওদিক বাঁকাবাকি করেন, তাহলে আপনার একটা হ্যান্ডেল তৈরি হবে, তখন সেটাকে কেটে দিতে হবে এখান থেকে। না কাটলেও হবে। যদি কেউ মনে করেন আমি কাটবো না, না কেটে রাখবো, আপনারা না কেটেও রাখতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের কাজ করার সুবিধা, আপনারা যেভাবে কাজ করে কমফোর্টেবল ফিল করবেন। সিলেকশন ভুল হলে জাস্ট কন্ট্রোল জেড। ঠিক আছে, একটু ভুল হয়ে গেলে কি করবেন? এই যে মনে হচ্ছে সঠিকভাবে ক্লিক করে নাই, ছোট করে নাই, একটু বেশি বড় হয়ে গেছে, তাই না? আমার এটা একটু বাঁকা হয়। ঠিক আছে, দেখেন আপনাদের প্রথম প্রথম অনেক সময় লাগবে, যারা কাজ করেন না এর আগে পেন টুল দিয়ে। হ্যাঁ, আপনারা একটু সময় নিয়ে কাজ করবেন, ধৈর্য ধরে, কারণ এটাতে আস্তে 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 আপনারা প্র্যাকটিস করবেন, যাতে হাতটা খুব ভালোভাবে মানে প্র্যাকটিস হয় আপনাদের। ঠিক আছে, কারণ যত ব্যাকগ্রাউন্ড কাজ আপনারা এখান থেকে এইভাবে করবেন, পেন টুল দিয়ে করবেন আপনারা। ঠিক আছে, বুঝতে পারছেন? জি। শুধু ফারুক ভাই আপনি কথা বলেন, বাকিরা কোথায়? জি ভাইয়া হ্যাঁ ভাইয়া লাইনে আছি। হ্যাঁ, বুঝতে পারছি যে আছেন। আচ্ছা, আপনি ছোট 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 করে করবেন। ঠিক আছে, বড় করে করা, বেশি বড় করে যদি ধরেন একসাথে অনেক বড় করে লাইন টানতে যান, তখন দেখা যাচ্ছে কম বেশি হতে পারে। হ্যাঁ, অল্প 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 করে কিন্তু কঠিন একটা টুল ভাই, এটা একটু কঠিন ভাবে শিখা লাগবে। বুঝে নাই? পেন টুল টানাটাও একটু কঠিন, মানে সহজ না। হ্যাঁ, আপনাদের দেখে 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 চোখের মাপ করে। হ্যাঁ,
আপনাদেরকে দেখেন আমি বাইরেরটা মোটামুটি সিলেক্ট করে ফেলেছি, আমি ভিতরেরটা এখনো সিলেক্ট করিনি। আপনাদেরকে হ্যাঁ ওটা আপনাদেরকে সিলেক্ট করা দেখাচ্ছি। আমি জাস্ট দেখেন আমি শুধুমাত্র বাইরেরটা নিয়ে করি, বাইরের অংশটা আগে মুভ করবো, ঠিক আছে? একবারে এক ক্লিকে ভিতরেটাও মুভ করতে পারবেন। তো এখন দেখেন এখান থেকে আপনারা যে ক্লিপিং পাথ করবেন, এটা সিলেক্ট করলেন, পাথ অপশনে আসেন, এই যেখানে ওয়ার্কিং পাথ দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন অর্ক পাথ লেখা আছে, ঠিক আছে? আমরা একটু ভিতরেটা সিলেক্ট করে দেখি কতগুলো পাথ তৈরি হয়। সবাই আগে পেন টুল শিখবেন ভালো করে, কারণ পেন টুলটা ভালো করে প্র্যাকটিস করবেন। অন্যান্য যে টুলগুলো আছে ওগুলো ইজি ভাবে ব্যবহার করা যায়, একটা ডিফল্টের মতো। এখানেই হচ্ছে আপনার কতটা ভালোভাবে স্মুথলি ব্যবহার করতে পারতেছেন, কত ফাস্ট করতে পারতেছেন। প্রথমে ফাস্ট করার চেষ্টা করার দরকার নাই, আপনারা স্লো কাজ করেন। দিনে আপনি 2টা ইমেজ এডিট করেন, ঠিক আছে? আমার প্রবলেম নাই, বাট ভালো করে করা লাগবে, সুন্দর সুন্দর করে, ঠিক আছে? তারপর এখানে একটু আছে, সিলেক্ট করি আমরা। জুতো আছে, এখানে আছে। মনে হয় নাই। এত বড় করবেন না আপনারা, এত বড় করলে বোঝা যাবে না। আপনি ছোট ছোট করে আছে, আর একটা আছে। একটু সময় নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আমাদের মোটামুটি হয়ে গেছে এটা। আমরা এখন হ্যাঁ মোটামুটি আমরা শুধু সিলেক্ট করে ফেলছি, আমরা পাথে চলে আসবো। এই যে অর্ক পাথ তৈরি হয়েছে, ঠিক আছে? আপনারা অর্ক পাথ থেকে এই যে অর্ক পাথটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখন মেক সিলেকশন করবেন কিভাবে? কন্ট্রোল এস, জেপিজি কোথায় রাখবো? ডেস্কটপে রাখলাম,
নাম দিয়ে দিলাম আমরা ক্লিপিং পাথ। ঠিক আছে, এবং এখানে যদি আমি কন্ট্রোল এন্টার দিই, দেখেন আমার এটা সিলেক্ট হয়ে গেছে। কিংবা আপনারা ক্লিক করে মেক সিলেকশনও করতে পারেন। মেক সিলেকশন, এখানে ফেদার রেডিয়াস চাচ্ছে, আমি কতটুকু ফেদার দিয়ে এটা সিলেক্ট করব। ঠিক আছে, অন পিক পয়েন্ট অন পিক্সেল দিয়ে রাখলাম, অল্প একটু ফেদার বা 0.2 পিক্সেল। ঠিক আছে, বা বেশিও দিতে পারেন আপনারা। এই ফেদারটা দিলে কি হয়, আপনার এজটা স্মুথ হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় যে এজ মানে ধারগুলা, আসলে ধারগুলা কি বলবো এলোমেলো হয়ে থাকতে পারে। আপনারা যদি ফেদার ইউজ করেন সেক্ষেত্রে ধারগুলা কি হবে, সুন্দরভাবে স্মুথলি হয়ে যাবে। হ্যাঁ, আমি একটু ফেদার দিলাম, ফেদার দিয়ে মেক সিলেকশন করলাম, শুধুমাত্র ওইটা সিলেক্ট হয়েছে আমার। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বলেন। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি আমি। ওই আপনার হচ্ছে ফেদার কি বায়াররা বলে দেয় যে এই এত ফেদার দেবে না, আমাদের মানে নির্দিষ্ট করে দিতে হয়? এটা আপনাদের নিজেদের ইচ্ছা। আমি কাজ মনে হয় বেকার করলাম এতক্ষণ। লেয়ার তো অন্যটা সিলেক্ট। আচ্ছা দেখি কন্ট্রোল এন্টার করে সিলেকশন করি। ঠিক আছে, কি সিলেক্ট করবেন, কন্ট্রোল এন্টার অথবা মেক সিলেকশন। তারপর আপনারা যদি কন্ট্রোল শিফট আই চাপ দেন তাহলে আপনাদের ইনভার্স সিলেকশন হবে। আমি দেখাই জিনিসটা, এটা সিলেকশন হয়ে আছে। আমি ডিলিট দিলে কি হচ্ছে, আমার ওই অংশটা ডিলিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছেন? কিন্তু আমাদের তো এটা ডিলিট করার দরকার নেই, আমরা তো এই জিনিসটাই রাখবো, ব্যাকগ্রাউন্ডটা বাইরেটা ডিলিট করবো, তাই না? আমি যেটা সিলেক্ট করলাম আমার তো সেটা ডিলিট করার মূল উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য কোনটা, যে আমার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হবে, ওই অংশটা আমার থাকবে, তাই না? কিন্তু আমরা মেক সিলেকশন করে আমরা ডিলিট দিলাম, তখন আমাদের ডিলিট হয়ে যাচ্ছে। আপনারা এইভাবে না দিয়ে আপনি কি করবেন, এটাকে ইনভার্স সিলেকশন করবেন। ইনভার্স সিলেকশন করার জন্য আপনাদের কি করতে হবে, কিবোর্ড থেকে আপনারা কন্ট্রোল শিফট আই প্রেস করবেন, কন্ট্রোল শিফট আই। ঠিক আছে, ইনভার্স আই ফর ইনভার্স, কন্ট্রোল শিফট আই যদি ক্লিক করেন, এখন আপনাদের সিলেকশন আমি যদি এখন, তারপর আপনারা একটু ফেদার দিয়ে রাখতে পারেন। এখানে ফেদার দিবেন কিভাবে জানেন, শিফট F6, তাহলে ফেদার রেডিয়াস দিচ্ছে। এখানে যদি শিফট প্রেস করে থেকে F6 কিবোর্ড থেকে প্রেস করেন তাহলে আপনাদের ফেদার রেডিয়াস, আমি 1 পিক্সেল দিয়ে রাখলাম, কমও দিয়ে রাখতে পারি, বেশিও দিয়ে রাখতে পারি, ইচ্ছা মতো। ঠিক আছে, 0.5 দিলাম, দিয়ে ওকে করে দিলেন। আমার ফেদার কত দেওয়া হয়েছে, 0.5 পিক্সেল আমি ফেদার দিয়ে ফেলছি। এখন ডিলিট বাটন ক্লিক করেন, বাইরের অংশটা চলে গেছে, বাইরে বলতে ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে তো এখন, তাই না? তারপর কন্ট্রোল ডি, এখন দেখেন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। বুঝতে পারছেন? ভাইয়া একটু কথা ছিল। জি হ্যাঁ বলেন। আমি যে ভিতরে যে আপনি যে সিলেকশন করলেন পেন্টুল দিয়ে, হ্যাঁ, তো ভিতরে সিলেকশন করলে আমার বাইরেরটা করলাম, কিন্তু ভিতরেরটা যখন করব মেক সিলেকশন গেলে শুধু ভিতরেরটাই হচ্ছে, বাইরেরটা আসতেছে না। ওটা আমার একটা পাথের উপর ছিল, ওই জন্য ওখানে একটা পাথের উপর ছিল। আচ্ছা আমাদের নোমান ভাই একটু জয়েন করবেন। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাদের? এখানে তো মোটামুটি স্টুডেন্ট 18 জন দেখতেছি। হ্যাঁ ভাই, আরো ছিল নাকি? না জয়েন দিতে কেবল 19 জন হয়েছিল, 19 জন 20 জন করে হচ্ছে মাঝে মাঝে। বিকালে তো তোমার ক্লাস আছে তাই না? হ্যাঁ ভাই, ক্লাস আছে দুইটা। বিকালের ক্লাসটাতে যেন মানে স্টুডেন্ট যেন খুব মানে পুরোপুরি আমাদের যেটা টার্গেটেড স্টুডেন্ট আছে সবাই যেন থাকে। এক বিষয়, আরেকটা হচ্ছে যে এইখানে যে সিআর আছে আছে এদেরকে বলবো বিকালের ক্লাসটাতে যেন একটু হলে জয়েন করে, যতক্ষণ পর্যন্ত মন্ত্রী মহোদয়, সচিব মহোদয় এবং পিডি মহোদয়রা থাকে ততক্ষণ পর্যন্ত তারা যেন একটু থাকে। পাশাপাশি ওই বিকালের ক্লাসটাতে যেন 18 জন না থাকে, ওখানে যেন পুরোপুরি 30 জনই থাকে, 25 জন 30 জন যেটাই থাকে ওখানে থাকে। এদেরকে এখানে যাদের নেট কানেক্টিভিটি অনেক ভালো আছে তাদেরকে একটু ইনভাইট করে রাখতে, তাহলে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, চালিয়ে যাও।
আচ্ছা ভাই ঠিক আছে। কথা বলা যাবে আপনার সাথে ভাই? একটু হ্যাঁ, যেটা বলতেছিলাম, বেশি বেশি ব্যাক করে ফেলছি নাকি? না, ঠিক আছে। হ্যাঁ, একজন প্রশ্ন করছিলেন মেক সিলেকশনের জন্য। আমার ওখানে একটা পাথ সিলেক্টেড ছিল, তো ওই জন্য ওটা সিলেক্ট হয়েছিল। সবগুলো পাথ সিলেক্টেড থাকলে সবগুলো পাথই হবে, মেক সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, যতগুলো পাথ থাকবে সবগুলোই। আর অর্ক পাথ ওটা দেখাতেন তাহলে একটু ভালো হতো। আমি লাস্ট ক্লাস, হ্যাঁ ওই পাথটাতে লাস্ট কাজ করছিলাম, তো পাথগুলো আলাদা আলাদা করে সেভ করবেন, তাহলেই হবে। আমি একসাথে করছি না, ওখানে একটা পাথ থাকবে, আপনারা আলাদা আলাদা করে করবেন। প্রথমে একটা করে নিলেন, তারপরে আর একটা। অনেকগুলো পাথ কম থাকে, খুব কম ইজি থাকে, থাকতেও পারে অনেক সময়, কারণ জুয়েলারি প্রোডাক্ট গুলোতে তখন অনেকগুলো পাথ তৈরি হয়। ঠিক আছে, এটা জাস্ট আপনারা কন্ট্রোল এন্টার দিলেই মেক সিলেকশন হয়ে যাবে। বুঝতে পারছেন? আপাতত এই শর্টকাটটা শিখে রাখেন। কন্ট্রোল ইন্টার। ঠিক আছে, আমি আরেকবার দেখি। আমার লাস্টে এখন কোন পাথটা সিলেক্ট হয়ে আছে, এইটা। আমি যদি এখন মেক সিলেকশন ক্লিক করি ওখান থেকে পাথে গিয়ে, ঠিক আছে, সরি, আমার একটা পাথ সিলেক্টেড হয়ে আছে। ওই জন্য আমার এখানে মানে কি বলবো, যে পাথটা সিলেক্টেড হয়ে আছে, মেক সিলেকশন করলে শুধুমাত্র ওই পাথটাই সিলেক্টেড হবে। বাট আমি যতগুলো সিলেকশন করে রাখছি পেন টুল দিয়ে, ভাইয়া দেখা যাচ্ছে না তো। দেখা যাচ্ছে না? না, আপনার প্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে না। আমার পিসি তো প্রেজেন্টিং করাই আছে। ঠিক আছে, দেখা যাচ্ছে। মনে হচ্ছে ওনার প্রবলেম আছে। দেখেন, এখন আমরা যদি কন্ট্রোল এন্টার দিই, তাহলে আমাদের কি হচ্ছে, কন্ট্রোল এন্টার দিলে আমার পুরোটাই সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, কিন্তু আমি যদি এখন ডিলিট প্রেস করি বা ব্যাক স্পেস প্রেস করি, তাহলে আমার কি হচ্ছে, এটা ডিলিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের তো এটা ডিলিট করার দরকার নাই। আমাদের কি দরকার, কোনটা ডিলিট করা দরকার? বাইরের অংশটা, তাই না? আমরা বাইরের অংশটা ডিলিট করবো এখানে। তো সেক্ষেত্রে আমরা করবো কি, কন্ট্রোল শিফট আই। কন্ট্রোল শিফট আই যদি আমরা প্রেস করি, তাহলে আমাদের কি হচ্ছে, এখন ইনভার্স সিলেকশন, মানে আমার আগে যে সিলেকশনটা ছিল, এখন সিলেকশন হচ্ছে কোনটা, তার বাইরের অংশটা, ইনভার্স হয়ে গেছে সিলেকশনটা। এখন আমি দেখেন ডিলিট প্রেস করতেছি, তাহলে কি হচ্ছে, আমার বাইরের অংশটা চলে যাচ্ছে। আপনারা ইনভার্স সিলেকশন করে এইভাবে করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। মানে অবজেক্টটাকে সিলেক্ট করে নিলেন, অবজেক্টটা সিলেক্ট করার পর আপনারা সিলেকশন করবেন প্রথমে কন্ট্রোল এন্টার দিয়ে, তারপর আপনারা সেখান থেকে কন্ট্রোল শিফট আই ইনভার্স সিলেকশন করবেন, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি রিমুভ করি, তাই না? তখন যেহেতু করলাম, কন্ট্রোল এন্টার, কন্ট্রোল শিফট এন্টার, কন্ট্রোল শিফট আই, ডিলিট। তারপরে এখন দেখেন এখানে সিলেকশন গুলো থেকে গেছে কিন্তু, তাই না? সিলেকশন দাগ গুলো দেয়া আছে। এটার জন্য আমরা কি করব, কন্ট্রোল ডি প্রেস করব। কন্ট্রোল ডি যদি প্রেস করি, তাহলে আমাদের সিলেকশনটা ডি সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করব আমরা কন্ট্রোল ডি, তাহলে আমাদের কি হচ্ছে, ডি সিলেক্ট হয়ে যাচ্ছে। তো সবাই বুঝতে পারছেন তাহলে বিষয়গুলো? জি, কারো কোনো কোশ্চেন? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বলেন। এই হ্যাঁ, পিকচার গুলো আমি এখন দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখন দিলে কি পাবেন আপনারা গ্রুপে? হ্যাঁ, প্র্যাকটিস করার জন্য আমি কিছু পিকচার দিয়ে দিই, আপনারা প্র্যাকটিস করেন।
ঠিক আছে? ঠিক আছে?